যদি 2018 সালে তাদের এই জঘন্যতম হত্যা ও হামলাকাণ্ডের বিচার হতো, তাহলে আর 2024-এর ডিসেম্বরে এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের ঘটনা ঘটত না। দাওয়াত ও তাবলীগের সুন্দর দ্বীনি মেহনতটি ভারতের মাওলানা সাদ সাহেবের বিতর্কিত ভূমিকার কারণে আজ বহুদিন থেকে সমস্যায় জর্জরিত, সংকটে নিপতিত। সাদ সাহেবের অন্ধ অনুসরণকারীদের উগ্রতা, অজ্ঞতা, একঘেয়েমি ও উচ্ছৃঙ্খলতার কারণে প্রশাসনের নানাবিধ উদ্যোগ সত্ত্বেও এখন পর্যন্ত সমস্যার সমাধান ব্যবস্থা হয়নি। 17ই ডিসেম্বর দিবাগত রাতে ইজতেমার মাঠে ইবাদতরত, দায়িত্ব পালনরত ও ঘুমন্ত তবলিগি সাথীদের উপরে অতর্কিত হামলা চালিয়ে 3 জন শুরাই নিজামের সাথী এবং নিরীহ মুসল্লিদেরকে সাতপন্থীরা নির্মমভাবে হত্যা করে, আহত করে শতাধিক সাথী ও মুসল্লিকে। আমরা মনে করি, যদি 2018 সালে তাদের এই জঘন্যতম হত্যা ও হামলাকাণ্ডের বিচার হতো, তাহলে আর 2024-এর ডিসেম্বরে এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের ঘটনা ঘটত না। এবারও যদি তারা ছাড় পেয়ে যায়, তাহলে তারা ভবিষ্যতে আরও কোনো ভয়াবহ দুর্ঘটনার জন্ম দিতে পারে বলে আপামর জনসাধারণের আশঙ্কা। 17ই ডিসেম্বরে পরিচালিত হত্যা ও হামলাকাণ্ডের ধরন দেখে বোদ্ধামহল আশঙ্কা করছেন যে সাতপন্থীদের সাথে বাংলাদেশ বিরোধী আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অপশক্তির যোগ সাজশ রয়েছে।